কলেজের সামান্য কেরানি পদে চাকরি করে গত কয়েক বছরে গড়েছেন কোটি টাকার সম্পদ। নেপথ্যে রয়েছে চাঞ্চল্যকর তথ্য। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতা ও এমপির ছত্রছায়ায় গড়ে তুলেছেন নানান অপরাধের সাম্রাজ্য। তাদের এই অপরাধ সাম্রাজ্যের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দেবীচরণ গ্রামের রাজ্জাক ও তার পরিবারের। আব্দুর রাজ্জাক পেশায় একজন কলেজ কেরানি হলেও গত কয়েক বছরে গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদ। এ যেন আলাদিনের চেরাগ। একজন কলেজ কেরানি 12 থেকে 13 হাজার টাকা বেতন পেয়ে যখন পরিবার চালাতে গিয়ে হিমশিম খায়, তখন এই আব্দুর রাজ্জাক গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদ। কিভাবে তিনি এত টাকার মালিক হলেন, আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তবে তার আগে আমাদেরকে জানা দরকার কে এই আব্দুর রাজ্জাক এবং কি তার পরিচয়। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে। 1950 সালের দিকে উলিপুর থেকে আব্দুর রাজ্জাকের মা রহিমা বেগম এবং পিতা কসের আলী রাজারহাটে আসেন কাজের সন্ধানে। পরে রাজারহাটের দেবীচরণ এলাকায় মণ্ডল পরিবারে ঠাঁই মেলে তাদের। এরপর থেকে মণ্ডল পরিবার ও আশেপাশের বাড়িগুলোতে কাজ করতে থাকেন রহিমা বেগম ও তার স্বামী কসর আলী। তৎকালীন সময়ে মণ্ডল পরিবারে বেশ সুনাম ছিল, তাই রহিমা বেগম ও তার স্বামী কসের আলী অনেকের কাছে পরিচিত হতে থাকেন। আর সেই সুযোগটা কাজে লাগিয়ে রহিমা বেগম ছক আঁকতে শুরু করেন কিভাবে আশেপাশের মানুষের মূল্যবান সম্পদ মেরে দেয়া যায়। ঠিক কিছু বছর যেতে না যেতেই রহিমা বেগমের আসল রূপ বেরিয়ে আসে। প্রতিবেশী মৃত তমিজন বেগমের সাথে প্রতারণা করে একজোড়া স্বর্ণের কানের দুল ও 12টি স্বর্ণের কবজ আত্মসাৎ করেন এই আব্দুর রাজ্জাকের মা রহিমা বেগম। পরবর্তীতে সেই স্বর্ণের জিনিসগুলো ফেরত দেওয়ার কথা থাকলেও আর ফেরত দেননি রহিমা বেগম। এই ঘটনার বেশ কয়েক বছর পর স্বর্ণ চুরির ঘটনাটি ধামাচাপা পড়লে আবারও রহিমা বেগম তমিজন বেগমের কাছ থেকে 20,000 টাকা ধার নেন। পরে রহিমা বেগম প্রতারণা করে তমিজন বেগমকে ধারের টাকার পরিবর্তে কয়েক বান্ডিল লটারির টিকিট ধরিয়ে দেন। ওই সময়ে এই বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তমিজন বেগম এতটাই সাদা মনের মানুষ ছিলেন যে তিনি বুঝতেই পারেননি সেগুলো টাকা নয়, সেগুলো ছিল লটারির টিকিট। লোকমুখে শোনা যায় এই রহিমা বেগম একই এলাকার সাইদতেলি নামের এক ব্যবসায়ীকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে এনে টাকার ব্যাগও নাকি মেরে দিয়েছিলেন। এবার আমরা ফিরে যাব আব্দুর রাজ্জাকের বড় ভাই ওয়াহিদ আলীর জীবনীতে। বড় ভাই ওয়াহিদ আলীর কর্মজীবনের অধিকাংশ সময় কেটেছে ভারতীয় পণ্য চোরা কারবারি ব্যবসায়। যেহেতু ভারতীয় সীমান্ত থেকে চোরা পণ্য কিনতেন ওয়াহিদ আলী, সেহেতু মাঝে মধ্যেই বাংলাদেশের বিডিআর এবং পুলিশের দৌড়ানি খেতে হতো তাকে। এভাবেই ভারতীয় পণ্যের চোরা কারবারি ব্যবসা করে বেশ কিছু টাকার মালিক হন ওয়াহিদ আলী। পরে ছোট ভাই আব্দুর রাজ্জাককে স্থানীয় একটি কলেজে কেরানি পদে চাকরি নিয়ে দেন। এরপর ওয়াহিদ আলী নিজেই হয়ে ওঠেন একজন প্রেমিক পুরুষ। ওয়াহিদ আলী 3 সন্তানের জনক হলেও কিন্তু তার চরিত্রে রয়েছে লুচ্চামির দাগ। গত 2012 সালে এই ওয়াহিদ আলী প্রতিবেশী আফরুজা বেগমের সাথে পরকীয়ায় লিপ্ত হন। রাতের আধারে লুচ্চামি এবং পরকীয়া করতে গিয়ে এলাকাবাসীর তাড়া খেয়ে লুঙ্গি ধান ক্ষেতের আইলে রেখে পালিয়ে যান ওয়াহিদ আলী। এরপর থেকে ওয়াহিদ আলীকে এলাকায় কেউ কেউ ল্যাংটা বলেও ডাকেন। শেষ পর্যন্ত এই লুচ্চা ওয়াহিদ আলীর কারণে আফরোজা বেগমের সংসারও সেখানে বেশি দিন টেকেনি। এবার ঠান্ডা মাথার মাস্টার মাইন্ড আব্দুর রাজ্জাককে নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই আব্দুর রাজ্জাক গত কয়েক বছর আগে মণ্ডলের বাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। ওই সময়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সহ সকল পদে চাকরির নিয়োগের কথা বলে অন্তত 30 লক্ষ টাকা হাতিয়ে নেয় বিভিন্ন জনের কাছ থেকে। গত কয়েক বছর যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকলে অনেকেই নিয়োগের জন্য দেয়া টাকা ফেরত চাইতে শুরু করেন। এরই মধ্যে আব্দুর রাজ্জাক অনেকের টাকা ফেরত দিয়েছেন। তবে ধারণা করা হয় এখনো 2-1 জন আব্দুর রাজ্জাকের কাছে সেই নিয়োগের বাবদ টাকা পাবেন। এই নিয়োগ বাণিজ্যে আব্দুর রাজ্জাক খুব কৌশলে একটি গেম খেলেছেন। অর্থাৎ রাজ্জাকের প্রতারণাটা একটু ভিন্ন ছিল।
যার কারণে গ্রামের সহজ সরল মানুষগুলো রাজ্জাকের এই প্রতারণাটা ধরতে পারেননি। শিক্ষা প্রতিষ্ঠান চালু করার পর এই আব্দুর রাজ্জাক নিয়োগের কথা বলে যে টাকাগুলো নিয়েছিলেন, ওই টাকাগুলো দিয়ে বিভিন্ন স্থানে সুপারির বাগান বন্ধক নেন এবং সুপারির ব্যবসা শুরু করেন। মূলত ওই সময়ে তার ব্যবসার পুরো টাকাটাই ছিল প্রতারণার টাকা। এভাবে 8-10 বছর অন্যের টাকা দিয়ে ব্যবসা চালাতে থাকেন আব্দুর রাজ্জাক। তা না হলে একজন কলেজ কেরানি পদে চাকরি করে সামান্য টাকা বেতন পেয়ে মাত্র কয়েক বছরে কিভাবে এত টাকার এবং সম্পদের মালিক হয়ে ওঠেন। যেহেতু চুরিচাট্টা আর প্রতারণা করা তাদের পারিবারিক শিক্ষা, সেহেতু আব্দুর রাজ্জাকও থেমে নেই সেই পারিবারিক শিক্ষা থেকে। আর দিনের পর দিন এলাকার সহজ সরল মানুষগুলোর সাথে মেতে উঠেছেন অন্যায় অবিচারের খেলায়। শুধু তাই নয়, এই আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই ওয়াহেদ আলীর বিরুদ্ধে বিভিন্ন জনের জমি দখলেরও অভিযোগ রয়েছে। এলাকায় তারা এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে তাদের হাত থেকে নিস্তার পাননি একটি হিন্দু পরিবারও। গত 2017 সালের দিকে আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই ওয়াহেদ আলী মিলে সুন্দরগ্রাম পুটিকাটা এলাকার শ্রী হেমন্ত চন্দ্র রায়ের 4% জায়গা জোরপূর্বকভাবে দখল করে নেয়। এটি নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশি দরবার হলেও এখন পর্যন্ত আব্দুর রাজ্জাক ও ওয়াহেদ আলী শ্রী হেমন্ত চন্দ্রের 4% জায়গা ফেরত দেননি। শুধু এখানেই শেষ নয়, আর এক প্রতিবেশী শরীফুল ইসলাম ভুক্তভোগী হয়েছেন এই রাজ্জাক পরিবারের কাছ থেকে। গত কয়েক বছর ধরে শরীফুল ইসলামের নিজের কেনা সম্পত্তির বেশ কয়েক শতাংশ জায়গা দখল করে নিয়েছেন আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই ওয়াহেদ আলী। পরে শরীফুল ইসলাম নিরুপায় হয়ে কোর্টে একটি মামলা দায়ের করেন। এরপর রাজ্জাক ও ওয়াহেদ আলী শরীফুল ইসলামের কয়েক শতাংশ জায়গা ছেড়ে দিলেও বেশিরভাগ জায়গা এখনো দখল করে রেখেছেন। এই তো কয়েক মাস আগের ঘটনা। আব্দুর রাজ্জাক, ওয়াহেদ আলী এবং তার সাঙ্গপাঙ্গ মিলে সেই ভুক্তভোগী শরীফুল ইসলামকে আটক করে তার কাছ থেকে টাকা পয়সা এবং মোবাইল ছিনিয়ে নেন। পরে শরীফুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন। এই মামলার জেরে আব্দুর রাজ্জাক ও তার বড় ভাই ওয়াহেদ আলী জেল খেটেও এসেছেন। তাছাড়াও এই রাজ্জাক পরিবারের সদস্যরা আশেপাশের প্রতিবেশীদের সঙ্গে কেমন ব্যবহার করেন তার আরেকটি জ্বলন্ত প্রমাণ। এই তো গত কয়েকদিন আগে এলাকায় ভারী বর্ষণের কারণে অন্তত 20টি পরিবার জলাবদ্ধতার শিকার হন। আর এই জলাবদ্ধতার পিছনে নাটের গুরু আব্দুর রাজ্জাক নিজেই। কারণ আব্দুর রাজ্জাক একটি সরকারি কালভার্টের মুখ বন্ধ করে সেখানে বসতবাড়ি নির্মাণ করেছেন, যার কারণে পানি নিষ্কাশন না হওয়ায় এই 20টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শুধু এখানেই শেষ নয়, বর্তমানে কেউ যদি রাজ্জাক পরিবারের অন্যায় ও জবরদখলের বিরুদ্ধে কথা বলে তাহলে তাদেরকে সরাসরি মিথ্যা মামলা ও মেরে ফেলারও হুমকি দেয়া হয়। তার এই হুমকি থেকে বাদ যায়নি আমি নিজেও। এই অনুসন্ধানী তথ্যগুলো সংগ্রহ করার সময়কালে আমার বাবাকে রাতে পথ আটকিয়ে হুমকি দিয়ে বলে আমাকেও নাকি মেরে ফেলা হবে। আমি এইসব হুমকি ধামকিকে পরোয়া না করেই আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সকল অপকর্মের তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। সেই সাথে এই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন, যাতে করে বাংলাদেশের সকল প্রশাসনের দৃষ্টিগোচর হয়। পরিশেষে এলাকাবাসীর পক্ষ থেকে এতটুকুই চাওয়া, অপরাধ সাম্রাজ্যের দুই রাজা আব্দুর রাজ্জাক ও ওয়াহেদ আলীকে দ্রুত আইনের আওতায় আনা হোক, সেই সাথে তাদেরকে কঠিন শাস্তি দেয়া হোক। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।